দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছিল। আজকে স্বাধীনতার ৫৪ বছর পর আবারও আমাদেরকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে হচ্ছে, যে দিবসে বাংলাদেশের মেধাবী শিক্ষক, একটি জাতি, একটি সভ্যতা বিনির্মাণে যারা অসাধারণ ভূমিকা রেখে থাকেন, কবি, সাংবাদিক, সাহিত্যিক, লেখক, শিল্পী, বাংলাদেশের এই সম্পদকে কারা স্বাধীনতার অর্থাৎ বিজয়ের প্রাক্কালে হত্যা করেছিল, পরিকল্পিত বেছে বেছে নৃশংসভাবে খুন করেছিল। ৫৪ বছর পেরিয়ে গেলেও বুদ্ধিজীবী হত্যার এই রহস্য আজও উন্মোচিত হয়নি। ঢালাওভাবে এদেশের রাজনীতির অঙ্গনে বাইরে থেকে যারা গুটি চালিয়ে বাংলাদেশের নতুন নতুন রাজনীতির বয়ান বা ন্যারেটিভ তৈরি করেন, এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছিল। প্রিয় ভাইরা আমার, সংক্ষেপে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আমি শুরুতে যে কথাটা বলেছি তার একটু ব্যাখ্যা দিতে চাই। আজও বুদ্ধিজীবীদের কারা হত্যা করল? বামপন্থী কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, ভারতীয় তাবেদার, নানানভাবে তারা এদেশের ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তারা দায়ী করে থাকেন। কিন্তু ইতিহাসের এখন বহু তথ্য, বহু সত্য বেরিয়ে এসেছে। এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। কারণ ১৬ই ডিসেম্বর বিজয়ের প্রাক্কালে এই হত্যাকাণ্ডটা হলো। কারা ঘটালো? ৮ই ডিসেম্বর বিজয়ের আগে ভারতীয় ৩৬ সেনারা ঢাকায় অবতরণ করেছিল, রেকর্ড আছে। এবং অলরেডি তখন রাজধানী ঢাকা সহ তদানীন্তন পূর্ব পাকিস্তান তখন ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণে। সেই সময় পাকিস্তানি সৈন্য, তারা যাদেরকে অভিযুক্ত করেন রাজাকার আলবদর, যে নাম তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী, যারা লড়াই করছিলেন, ওই বিজয়ের প্রাক্কালে ভারতীয় সৈন্য যখন রাজধানী সহ গোটা পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিয়ে নিল, তখন তারা তো নিজেদের আত্মসমর্পণ, নিজেদের প্রাণ বাঁচানো, পালিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্যস্ত ছিলেন। কে কাকে খুঁজে কোথায় কাকে হত্যা করবে, নিজেদের জীবন বাঁচাতেই তো তখন তারা ব্যস্ত ছিলেন। রাও ফরমান আলী আত্মসমর্পণকারী একজন পাকিস্তানি জেনারেল, তিনি তার ইন্টারভিউতে বলেছেন আন্তর্জাতিক টেলিগ্রাফ পত্রিকায়, আপনারা আজকের পত্রপত্রিকাও দেখেছেন, তিনি বলেছেন, তারপরে ভারতীয় লেখকরা বলেছেন যে ভারতীয় সৈন্যরা যখন এই ঢাকা সহ পূর্ব পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিল, পাকিস্তানি সেনাবাহিনী 14ই ডিসেম্বরই আত্মসমর্পণ করতে চেয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী জগজিৎ সিং অরোরা আর আত্মসমর্পণ করেছিলেন জেনারেল নিয়াজি। তাদের মধ্যে ডায়ালগ চলছিল আত্মসমর্পণের দিনক্ষণ ঠিক করার জন্য। ভারতীয় সেনাপ্রধানদের সেনাবাহিনীর ইচ্ছায় আরও 2 দিন 14 থেকে 16 আত্মসমর্পণের দিনকে শিফট করে 16 তারিখে আত্মসমর্পণের দিন ধার্য করা হয় এবং 14ই ডিসেম্বরে খুঁজে খুঁজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রথিতযশা সাংবাদিক, শিল্পী, লেখক, শিক্ষকদেরকে বেছে বেছে, যারা বেঁচে থাকলে এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য, সদ্য স্বাধীন বাংলাদেশে অসাধারণ মেধায়, চরিত্র, মনন দিয়ে তারা ভূমিকা রাখতে পারত, তাদেরকে তারা বেছে বেছে হত্যা করেছিল। প্রশ্ন আসে, কেন তারা হত্যা করলো?